হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ। আজকে কিন্তু আমার কাছে একটা অন্যরকম দিন, কারণটা আমি বলে রাখি। আর আজকে আমাদের বাড়িতে গেস্ট এসছে। তারা কে, তারা কি করছে না করছে, কেন এসছে না এসছে, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে বলছি, আজকে আমাদের বাড়িতে বহু তেল মারার পর, বহুবার ফোন করে বলার পর, গিয়ে ইনভিটেশন দেওয়ার পর আজকে আমাদের বাড়িতে এসছেন। এই যে দেখুন দেখুন, ইনি আর এনার ছোট্ট মেয়ে রূপস। খাবারটা না দেখালেও চলবে, তুই বল। বলি না, আত্মীয় এসছে, গেস্ট। হ্যাঁ, গেস্টের আপ্যায়ন চলছে, সেটা সবাইকে না দেখালেও চলবে। ওই জন্য দেখাতে এসছি। ও আচ্ছা, আচ্ছা, তো এসে কেমন লাগছে? আমরা কি ঠিকঠাক করে তোর যত্ন করতে পারছি? আর একটু বাকি আছে? আচ্ছা ঠিক আছে, আমরা যত্নটা ভালো করে করতে পারছি না। আমি সেই চেষ্টায় রয়েছি যাতে ওর যত্নটা আমি পুরোপুরি ভালো করে করতে পারি। আর আরেকজন সদস্য রয়েছেন, তিনি হচ্ছেন, কিছু বল, কেমন লাগছে? ও তো আসতে চাচ্ছিল না, ওর সাথে আমার একটা ছোট্ট ঝগড়ার মতন হয়েছিল, সেটা আমি আর শেয়ার করছি না। হ্যাঁ না, আমি ঝগড়া করি না, আমি ওকে ভালোবাসি, কিন্তু ও সেটা ঝগড়ার সেন্সে নিয়ে নেয়। আরেকজন রয়েছে, সে হচ্ছে আমার মা। মা 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 তো এখানে গল্প আড্ডা হচ্ছে। তো আজকে অনেক দিন পর ওরা আজকে আমাদের মনে করে এসছে আমাদের বাড়িতে, এই জন্য আমরা কিন্তু সত্যি খুশি। আর রূপসকে বলবো, রূপস আমার ব্লগে তুই কি বলতে চাস একটু বল। তো পাগলামিটা একটু কমা, আর কিছু বলছে আবার পাগলামি কমাতে। পাগলামিই তো জীবন, জীবনটাই তো পাগলামি। এটা কমিয়ে দিলে তো জীবনটা অর্ধেক করে দেওয়া, খুশিটা কমিয়ে দেওয়া, সেটা তো আমি পারবো না। না না না, আমি আমার মিষ্টি খেয়েছি। আচ্ছা, এটা আমি ব্লগে তুলে দিই, আমাকে মিষ্টি খাওয়াচ্ছে। সম্পর্কটা যেন ঠিকঠাক থাকে, তার জন্য অবশ্যই পাকা কথা হলো ওর, সেই জন্য মিষ্টি দিলাম। এটা হচ্ছে বিআরপি করলো, যেটা তোমরা বুঝতেই পেরেছো। কথা হলো, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, আমি ব্লগটা বন্ধ করছি। টাটা টাটা।